বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.1। অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো করার আগে আমাদের অবশ্যই এগুলো জানতে হবে। দেশীয় গণনা পদ্ধতি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি মুখস্থ করতে হবে। একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে হাজার। এখন দেখো, যদি বলে যে 5000, অঙ্কে লেখো 5000, তাহলে হাজারের ঘরে 5। যদি বলে যে লেখো 50,000, তাহলে হাজারের ঘরে 0 এবং অযুতের ঘরে কত হবে? 5, তাহলে 50,000। যদি বলে 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 5। যদি বলে 50 লক্ষ, তাহলে 5 হলো নিযুতের ঘরে, 0 হবে লক্ষের ঘরে। আর কোটির ঘরে তো কোটি। যদি 1 কোটি বলে 1 কোটি কোটির জায়গায়, 10 কোটি বললেও কোটির জায়গায় লিখতে হবে। ঠিক আছে? তারপরে দেখো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। উপরেরটা গেল দেশীয় গণনা পদ্ধতি। এখন দেখো আন্তর্জাতিক কিভাবে গণনা করে। একক, দশক, শতক, হাজার। হাজারের পরে কি? মিলিয়ন, তারপর বিলিয়ন। আমরা বলি 5 লক্ষ, 10 লক্ষ, হ্যাঁ, কিন্তু আন্তর্জাতিকভাবে গণনা করে 1 মিলিয়ন, 5 মিলিয়ন। ঠিক আছে? মিলিয়ন এবং বিলিয়ন এইভাবে গণনা করে। তাহলে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আর এইগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, মানে 10 লক্ষ টাকায় 1 মিলিয়ন। 100 কোটিতে 1 বিলিয়ন, বা 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে অনুশীলনী 1.1-এর অঙ্কের জন্য আমাদের অবশ্যই এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধানের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।